আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা ইরানের ভেতরে ঢুকে গেছে তাদের পাইলটকে খুঁজে বের করার জন্য। ইরান একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে, আর সেই বিমানের পাইলট ইজেক্ট করেছিলেন। তার প্যারাশুটটাও দেখা গেছে, অর্থাৎ তিনি ইরানের ভেতরেই কোথাও নেমেছেন এবং সম্ভবত সেখানেই লুকিয়ে আছেন। তবে ইরান দাবি করেছে যে তারা সেই পাইলটকে আটক করেছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি, শুধু একটি বিবৃতি দিয়েছে। অন্যদিকে আমেরিকা ইরানের এ দাবিতে বিশ্বাস করছে না, সে কারণেই তারা ইরানের ভেতরে প্রবেশ করেছে। দেখা যাচ্ছে একটি হেলিকপ্টার খুব নিচু দিয়ে উড়ে ভেতরে ঢুকছে, যাতে ইরান সহজে সেটিকে টার্গেট করতে না পারে। কিন্তু একটি ছবিতে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইরান বলেছে তারা আমেরিকার সেই হেলিকপ্টারটিকেও আঘাত করেছে, অর্থাৎ নিজেদের পাইলটকে খুঁজতে গিয়ে আমেরিকা ইরানে ঢুকেছে এবং ইরান তাদের হেলিকপ্টারেও হামলা চালিয়েছে। গতকাল ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন যে তারা ইমানুয়েল ম্যাক্রোয়ের কথা শুনে বুঝেছে এবং ফ্রান্সের একটি ট্যাঙ্কারকে চলাচলের অনুমতি দিয়েছে। অর্থাৎ যেসব দেশ আমেরিকার বিরুদ্ধে অবস্থান নেবে, ইরান তাদের সহায়তা করবে এবং তাদের ট্যাঙ্কারগুলোকেও চলতে দেবে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাহরেইন জানিয়েছে তারা এখন পর্যন্ত ইরানের 617টি ড্রোন এবং বহু মিসাইল প্রতিহত করেছে। কুয়েতের পাওয়ার প্লান্ট ও পানি সরবরাহ কেন্দ্রে হামলার ঘটনায় ইরান নিন্দা জানিয়েছে। ইরান বলেছে এটি আমাদের কাজ নয়, আমরা কেন কুয়েতে হামলা করব? বরং ইরানের দাবি এ হামলা ইসরায়েল করেছে, যাতে অঞ্চলটিকে ইরানের বিরুদ্ধে উস্কে দেওয়া যায়। এছাড়া ইরান স্ট্রেইট অব হরমুজ দিয়ে জাপানের একটি এলপিজি গ্যাসবাহী ট্যাঙ্কারকে যেতে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইসলামাবাদে সব ধরনের গণপরিবহন ফ্রি করে দেওয়া হয়েছে, কারণ জ্বালানির দাম, পেট্রোল, ডিজেল ও গ্যাস সবই বেড়ে গেছে। এখন জনসাধারণকে স্বস্তি দিতে 30 দিনের জন্য পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুরো 30 দিনের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে। শেষ লাইনে একেবারে ডোনাল্ড ট্রাম্পের স্টাইলে লেখা হয়েছে, এখন যেন সবাই ট্রাম্পের স্টাইল নকল করতে ব্যস্ত। ঠিক একইভাবে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা ইরানের বহু ড্রোন ও মিসাইল প্রতিহত করেছে। জাতিসংঘের সদর দপ্তর আমেরিকায় হওয়ায় ইরানের যে রাষ্ট্রদূত ইউএনের জন্য যুক্ত ছিলেন তিনি আমেরিকাতেই থাকতেন, কিন্তু যুক্তরাষ্ট্র সেই ইরানি রাষ্ট্রদূতকে দেশ থেকে বের করে দিয়েছে। অন্যদিকে ফ্রান্সের একটি ট্যাঙ্কারকে যেতে দেওয়া হয়েছে। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আবারও ইরানের পক্ষে কিছুটা সহানুভূতিশীল বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমরা মানি যে ইরানের শাসন ব্যবস্থা ভালো নয়, কিন্তু তাদের উপর হামলা করা কি সঠিক? হামলা করে কি পরিস্থিতি ঠিক করা যাবে? ইরাক ও লিবিয়ার কি হয়েছে দেখুন, আমরা সেখানে হামলা করেছি, কিন্তু 20 বছর পরও কি কিছু অর্জন করতে পেরেছে? তাই ইরানের উপর হামলা করে পরিস্থিতি আরও খারাপ করার কোনো প্রয়োজন নেই, বরং প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করা উচিত। এদিকে ইরাক থেকে ইরানের দিকে স্থলপথে সাধারণ মানুষ ট্রাকে করে সাহায্য পাঠাচ্ছে, দেখুন। এদিকে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তারা এবং ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে ইরানের শীর্ষ নেতা ও কমান্ডারদের টার্গেট করেছেন এবং ভবিষ্যতেও এভাবে টার্গেট করা হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইউরোপে জেট ফুয়েলের বড় সংকট দেখা দিয়েছে। জ্বালানির দাম ইতিমধ্যে 3 গুণ বেড়ে গেছে এবং সরবরাহ কমে যাচ্ছে, যা ইউরোপের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। অন্যদিকে যুক্তরাজ্য কুয়েতে বড় পরিসরে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে। এদিকে ইরান তাদের নতুন হামলার ভিডিও প্রকাশ করেছে। এতে বোঝা যাচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি বা লঞ্চিং সক্ষমতায় কোনো ঘাটতি নেই। তারা ধারাবাহিকভাবে শত্রুপক্ষের উপর হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে তাদের সেনা মোতায়েন আরও বাড়াচ্ছে। আগে থেকে তাদের সেনা বিভিন্ন স্থানে ছিল, এখন তা আরও বৃদ্ধি করা হচ্ছে। এদিকে ইরানের আকাশে 2টি যুদ্ধবিমানের ছবি দেখা গেছে। একটি MQ-9 রিপার ড্রোন এবং একটি F-35 যুদ্ধবিমান উঠছে। আমেরিকা তাদের হারিয়ে যাওয়া পাইলটকে খুঁজছে। ধারণা করা হচ্ছে পাইলট এখনও ইরানের হাতে ধরা পড়েনি, তাই তাকে খোঁজার চেষ্টা চলছে। অন্যদিকে ইসরায়েলের আসল অবস্থা দেখে নিন। গতরাতে ইরান যে হামলা চালিয়েছে তাতে এমন একটি এলাকা ধ্বংস হয়েছে যেখানে ইসরায়েল ড্রোন তৈরি করত, অর্থাৎ ইসরায়েলের ড্রোন তৈরির সেই কারখানাটি ইরান সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ভিডিওটি আপনার সামনে দেখে নিন। মোদি যাকে ফাদারল্যান্ড বলে ডাকে তার এমন অবস্থা হয়েছে যে সে নিজেই কিছু বলতে পারছে না। ফাদারল্যান্ডের অবস্থা দেখে মনে হয় নরেন্দ্র মোদী হয়তো কোনায় বসে কাঁদছেন, কারণ যাকে তিনি ফাদারল্যান্ড বলেছেন তার এমন অবস্থা হলে তো কষ্ট হবেই। যদিও তার কান্নার কোনো ছবি সামনে আসবে না, তবুও ভেতরের কষ্ট তো হচ্ছে। এটা ছিল গত রাতের পরিস্থিতি। আর আজ কিছুক্ষণ আগেই তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইসরায়েল সেগুলো ঠেকাতে পারেনি, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়েছে। দেখুন।
פרנסיס בבית וגן. איפה האוטו שלך? এদিকে সৌদি আরব জানিয়েছে তারা ইরানের 6টি ড্রোন ভূপাতিত করেছে। তবে অনেকে বলছে আগেও এমন দাবি করা হয়েছিল, পরে দেখা গেছে অন্য ঘটনা ঘটেছে, যেমন প্রিন্স সুলতান এয়ারবেসে হামলার খবর। অন্যদিকে দুবাইয়ের একটি গ্যাস ফিল্ডে ড্রোন হামলা হয়েছে, যার ফলে সেখানে আগুন ধরে যায়। অথচ আগের দিনই দুবাই বলেছিল তারা ইরানের মিসাইল, রকেট ও ড্রোন প্রতিহত করেছে। এটাই বাস্তবতা। এদিকে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে তাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় বা আন্তর্জাতিক বাহিনী নামানোর চেষ্টা করা হয়, তাহলে তারা কঠোরভাবে জবাব দেবে। ইরান আরও হুমকি দিয়েছে যদি তাদের উপর হামলা বাড়ানো হয় এবং তাদের অবকাঠামো ধ্বংস করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার যে কোনো স্থাপনা বা সম্পদ তারা ধ্বংস করে দেবে। ওদিকে চীন আবারও জোর দিয়ে বলেছে যে মূল কারণের জন্য স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়েছে সেটি হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। তাদের মতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ সামরিক অভিযান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করেছে। For disruptions to the passage through the Strait of Hormuz is the illegal US-Israeli military operations against Iran. Ceasefire as well as peace and stability in the Gulf region are the fundamental prerequisites to keep the international shipping routes safe and unimpeded. Parties need to work together to promote de-escalation and prevent regional turmoil. অন্যদিকে অস্ট্রেলিয়া বলছে ইরান ইচ্ছাকৃতভাবে পুরো বিশ্বের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। হ্যাঁ, করছে এবং আরও করবে। কেন করবে না? যখন ইরানের উপর হামলার বিরুদ্ধে তোমরা স্পষ্টভাবে অবস্থান নিতে পারছো না, তখন ইরান তো নিজেদের মতো প্রতিক্রিয়া দেখাবে। আপনারা যা খুশি বলতে পারেন, কিন্তু ইরানের শক্তিটাও একবার দেখুন। যুক্তরাষ্ট্র ভুল করে কুর্দিশ বাহিনীর কাছে সাহায্য চেয়েছিল, আর তারা সাহায্যে এগিয়ে আসতেই ইরান সতর্কবার্তা দেয়। তারপর থেকে ইরান ইরাকে কুর্দ যোদ্ধাদের উপর ধারাবাহিকভাবে বড় হামলা চালাচ্ছে। এমনকি কুর্দ নেতারাও একাধিকবার বলেছে যে তারা এই যুদ্ধে জড়িত নয় এবং ইরানের কাছে ক্ষমাও চেয়েছে, তবুও হামলা বন্ধ হয়নি। ওই বাবা, ওই বাবা। এ যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো একটি ফরাসি ট্যাঙ্কার স্ট্রেট অব হরমুজ দিয়ে পার হয়েছে, ইরানের অনুমতি নিয়ে সমান দেখিয়ে। কারণ ফ্রান্স নিরপেক্ষ থাকার চেষ্টা করছে এবং ইরানের বিরুদ্ধে তেমন কঠোর অবস্থান নিচ্ছে না। এদিকে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। সাধারণ মানুষ ইতোমধ্যেই এর প্রভাব অনুভব করছে। এমনকি রুটি, খাবার, আটা, ডাল সব কিছুর দাম বেড়েছে। এটি এই সংঘাতেরই প্রভাব। ওদিকে ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে তারা একসঙ্গে কাজ করে স্ট্রেট অফ হরমুজ আবার খুলে দেওয়ার চেষ্টা করবে। যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি যুদ্ধে সফল হতে পারে না, তখন তারা বেসামরিক স্থাপনায় হামলা চালায়। ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি মেডিকেল ক্যাম্পে বা গুদাম ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ছবিও সামনে এসেছে। এটি ছিল ইরানের রেড ক্রিসেন্ট সংস্থার একটি ক্যাম্প। একটি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছিল, যা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের নৌবাহিনীর প্রধান যিনি শহীদ হয়েছেন, তার জানাজা দৃশ্য সামনে এসেছে। তার নাম ছিল আলী রেজা। তিনি ইরানের নৌবাহিনীর প্রধান ছিলেন। ইসরায়েল তাকে হত্যা করেছে এবং একইভাবে প্রতিদিন ইরানের শীর্ষ কর্মকর্তাদের উপর হামলা চালাচ্ছে। ইসরায়েল প্রতিনিয়ত ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিচ্ছে কিভাবে কি করলে পরিস্থিতি তাদের পক্ষে যাবে। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দুই পক্ষই সামনে থেকে সফল হতে পারছে না, তবুও বারবার বলছে তাদের উদ্দেশ্য নাকি রেজিম পরিবর্তন নয়। কিন্তু এখন বলা হচ্ছে যদি ইরানের অর্থনীতির উপর বড় আঘাত আনা যায়, তাহলে তাদের সরকার ভেঙে যেতে পারে। কিন্তু এখন ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে যদি ইরানের অর্থনৈতিক কেন্দ্রগুলোতে হামলা করা হয়, তবে ইরানের বর্তমান সরকারের পতন ঘটবে। আসল কথা হলো নেতানিয়াহু এখন বেশ উত্তেজিত এবং দিশেহারা হয়ে পড়েছেন, কারণ ইরানের সরকারের পতন ঘটছে না। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে ইসরায়েল ইরানের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর হামলা চালাচ্ছে, যার ফলে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বেসামরিক এলাকা ও স্থাপনাগুলোর উপর লাগাতার বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। কিছু ভয়াবহ দৃশ্য সামনে এসেছে। দেখুন কিছু দৃশ্য। জাতিসংঘের প্রধান অ্যান্টোনিও গুতেরেস স্পষ্ট বলেছেন এখন সময় এসেছে। আমি আমেরিকা ও ইসরায়েলকে বলেছি যে এখন ইরানের উপর হামলা বন্ধ করার সময় হয়েছে। আবার আমরা ইরানকেও বলেছি তাদের প্রতিবেশীদের উপর হামলা বন্ধ করতে। এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা এখনও স্পষ্ট নয়,
তবে পরিস্থিতি দিন দিন আরও গুরুতর হয়ে উঠছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।